জয় হিন্দ বন্ধু, কেমন আছো? তো আশা করি ভালো আছো। তো আজকে ভিডিওটা কোন টপিকের উপরে তোমরা অবশ্য থাম্বনেল দেখে অবশ্য বুঝে নিয়েছো। তো তুমি যদি ত্রিপুরা যদি ক্যান্ডিডেট যদি হয়ে যদি থাকো, তুমি যদি এসএসসিডি যদি তুমি পরীক্ষা দিয়ে থাকো, তো আজকে ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। যারা কিন্তু 2025-এর জন্য যারা প্রিপারেশন করছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, এবং 2024-এ যারা কোয়ালিফাই করে আছো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও, এবং যারা আনকোয়ালিফাই করে আছো, যারা কিন্তু এখানে ফিজিক্যালের জন্য যারা শর্ট লিস্টেড হতে পারোনি তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই তোমরা ভিডিওটা তোমরা প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখবে। তোমাদের কিন্তু অনেকটাই তোমাদের হেল্প হবে, এবং তোমাদের এই ভিডিও থেকে তোমাদের হর এক ডাউট কিন্তু আমি ক্লিয়ার করে দেবো। তোমরা ভালো করেই জানো আমাদের 2022-এর যে আমাদের পরীক্ষা যদি কাট অফ যদি তুলে দিয়ে ধরো ফিজিক্যাল কাট অফ, আর 2024-এর যদি কাট অফ যদি তোমরা তুলে দিয়ে ধরো, রাত দিনের পার্থক্য। কারণ এখানে কিন্তু অনেকটাই কাট অফ কিন্তু হাই চলে গেছে। তো তোমাদের আমি এক্ষুনি তোমাদের A to Z সব কিছু দেখিয়ে দিচ্ছি। তার আগে বলে দিচ্ছি, তোমরা যদি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকো তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব তোমরা করে নাও। এসএসসিটি যে কোনো আপডেট আমি সর্বপ্রথম কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকবো। তো তোমরা কিন্তু ত্রিপুরা থেকে হর এক কিন্তু ইনফরমেশন আমার কিন্তু এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু পেয়ে যাবে। তোমরা যারা প্রথমবার যারা আমার এই ইউটিউব চ্যানেলে এসেছো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এবং তোমরা টেলিগ্রাম তোমরা জয়েন হতে তোমরা ভুলবে না। এসএসসিডি সংক্রান্ত যে কোনো আপডেট কিন্তু সর্বপ্রথম পিডিএফ যা কিছু কিন্তু আমি টেলিগ্রামে প্রোভাইড করে থাকি। টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে তোমরা কিন্তু ওখানে তোমরা জয়েন হতে পারো। তো চলো এবার আসি মেন মধ্যে আমাদের কাট অফ নিয়ে। দেখো তোমাদের কিন্তু বোঝার সুবিধা তার জন্য কিন্তু আমি 2022-এর কাট অফ এবং 2024-এর কিন্তু ফিজিক্যাল কাট অফ এরকমভাবে করে নিয়েছি, যাতে কিন্তু তোমরা ভালোভাবে তোমরা বুঝতে তোমরা পারো। এখানে আমি ছেলেদের করে দিয়েছি, আর এখানে কিন্তু আমি মেয়েদের কিন্তু করে নিয়েছি, ঠিক আছে। তো এবার আসি মেন মধ্যে যে কাট অফ যদি দেখি, তো দেখো এখানে যদি জেনারেল ডিস্ট্রিক্ট যদি ইডাব্লিউএস দেখি, তো জি মানে জেনারেল তোমরা ভালো করে জানো জেনারেল ডিস্ট্রিক্ট, আর বি মানে বর্ডার ডিস্ট্রিক্ট তোমরা ভালো করে এটা জানো। তো জেনারেল ডিস্ট্রিক্ট যদি ইডাব্লিউএস যদি কাট অফ যদি তোমরা দেখি, তো এখানে দেখো 40+ গিয়েছিল, এবং বর্ডার ডিস্ট্রিক্ট এসসি 32, আর নয়তো সব দেখো 32 গিয়েছে। তো হাইস্ট যদি এখানে কাট অফ যদি দেখো জেনারেল ডিস্ট্রিক্ট ইউআরে কিন্তু কাট অফ গিয়েছিল 55, এটাই কিন্তু হাইস্ট কাট অফ ছিল 2022-এর কিন্তু ত্রিপুরার ফিজিক্যাল যে কাট অফ। আর যদি এবছর যদি দেখো, এবছর কিন্তু হাইস্ট কাট অফ বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি 103। তোমরা দেখতে পাচ্ছ মানে আচ্ছা খাসা কাট অফ কিন্তু বেড়েছে। তো আগের বছর যদি বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি যদি এখানে দেখো, তো জাস্ট কিন্তু এখানে 46 গেছে, আর এই বছর যদি বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি যদি দেখো 103। তোমরা এখানে বুঝতে পারছো এক লাফে কিন্তু এখানে 57 নাম্বার কিন্তু ইনক্রিজ করেছে। ভাই 10 নাম্বার 20 নাম্বার নয়, এখানে পুরোপুরি 57 নাম্বার কিন্তু এখানে ইনক্রিজ করে নিয়েছে। মানে এখান থেকে একটা ভাবা যায় যে কীরকমভাবে কিন্তু এখানে ওবিসি ক্যান্ডিডেটের উপরে চাপ পড়েছে। কারণ 103 আমাদের ওয়েস্ট বেঙ্গল যে কাট অফ, ওয়েস্ট বেঙ্গলের কাট অফও কিন্তু 103-এ কিন্তু যায়নি, তো এটা ত্রিপুরার কিন্তু গিয়েছে। তাহলে যদি দেখো এখানে জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি, তো জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি যদি দেখো এখানে 99-এ কিন্তু এখানে কাট অফ গিয়েছে। মানে আচ্ছা খাসা এই দুটো কিন্তু ট্রেডে কিন্তু কাট অফ গিয়েছে, তোমরা মানতে তোমরা পারো, ঠিক আছে। তো আর নেই তো বাদ বাকি যদি দেখো, বাদ বাকি মোটামুটি ঠিকঠাকই আছে। এখানে 65 গিয়েছে, 40 গেছে, 58 গেছে, 47 গেছে, এখানে একটু গিয়েছে। বর্ডার ডিস্ট্রিক্ট ইউআরে কিন্তু 72 গিয়েছে। মানে বর্ডার ডিস্ট্রিক্টের উপরে কিন্তু ভালোই কিন্তু কী বলা যায় মানে প্রেশার কিন্তু আছে, তোমরা মানতে পারো। তো এখানে কিন্তু আচ্ছা খাসা কাট অফ তোমরা দেখতে। এবার আসছে যে কাট অফ বাড়ার কারণ কি। দেখো আমি মানলাম বাংলায় পরীক্ষা হয়েছে, এবং মানলাম কোশ্চেন প্যাটার্ন সোজা ছিল। তো এখানে তো ওবিসি বা এখানে ইডাব্লিউএসের সোজা হয়েছে, এখানে এসসিরও সোজা হয়েছে, এখানে এসটিরও সোজা হয়েছে। তাহলে এদের কেন কাট অফ কেন বাড়েনি কেন? এদের কেন কাট অফ জাস্ট এখানে কী বলা যায় 10 থেকে 15 নাম্বার করে বেড়েছে, কিন্তু ওবিসির কাট অফটা এত বাড়লো কেন? এখানে তোমাদের মানতে হবে, কারণ এখানে ফেকভাবে তোমরা ভালো করে জানো যে ইউপি থেকে বিহার থেকে কিন্তু ফেক ডোমিসাইল বার করে তোমাদের কিন্তু রাজ্যে পুরোপুরি কিন্তু ঢুকে যাচ্ছে। ঢুকে কিন্তু প্রতিটা কিন্তু কাস্টের কিন্তু এখানে ভ্যাকেন্সিগুলো কিন্তু দখল করে নিচ্ছে, তোমরা কিন্তু জানতেই পারছো না। আবার আগের বছরও তোমরা জেনেছিলে, এই বছর কিন্তু তার থেকে আরও বেশি ঢুকেছে। যদি মেয়েদের যদি এখানে কাট অফ যদি দেখো, দেখো মেয়েদের এখানে যদি কাট অফ যদি দেখো 2022-এ যদি তোমরা দেখো 2022-এ কিন্তু এখানে ত্রিপুরা ইডাব্লিউএস 40-এ কাট অফ গিয়েছে। ত্রিপুরা বর্ডার ডিস্ট্রিক্ট এসসি এখানে 32, 35, হাইস্ট কাট অফ এখানে 49 তোমরা দেখতে পাচ্ছ। আর এই বছর যদি দেখো হাইস্ট কাট অফ এখানে 62 তোমরা দেখতে পাচ্ছ বর্ডার ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস। জাস্ট আগেরবারে জেনারেল ডিস্ট্রিক্ট ইডাব্লিউএসে 40, আর এখানে বর্ডার ডিস্ট্রিক্ট ইডাব্লিউএসে 62 চলে গেছে। তার মানে এখান থেকে আনজাতে লাগাতে যাচ্ছ। তো দেখো এবার আসি তোমাদের যে কমেন্টটা ছিল যে দাদা আমাদের এই তো আমাদের ফিজিক্যাল কাট অফ গেছে, এইবার আমাদের ফাইনাল যে মেরিট, ফাইনাল মেরিট এর থেকে কত নাম্বার বেশি থাকলে আমাদের সিলেকশন হবে। তো এটাই তোমাদের বড় তোমাদের কোশ্চেন ছিল। দেখো এখনও পর্যন্ত ফিজিক্যাল হয়নি, মেডিকেল হয়নি, তার জন্য কিন্তু এটা বলা প্রচণ্ড কিন্তু চাপ ব্যাটার আছে। কারণ তোমরা ভালো করে জানো ফিজিক্যালে এখানে কাট অফ কিন্তু ফাইনাল যে মেরিট লাগবে সম্পূর্ণ কিন্তু ফিজিক্যাল এবং মেডিকেলের উপর ডিপেন্ড করে। কারণ এখানে ফিজিক্যালে যদি বেশি স্টুডেন্ট যদি পাস যদি করে, এখানে কাট অফ কিন্তু মেডিকেলের জন্য কিন্তু আবার হাই যাবে, এবং মেডিকেলে যদি বেশি যদি স্টুডেন্ট যদি এখানে পাস যদি করে, তাহলে আরও কিন্তু কাট অফ ফাইনাল যে কাট অফ ফাইনাল কিন্তু কাট অফ কিন্তু আরও হাই যাবে। সেই কারণে এখানে ফিজিক্যাল আর মেডিকেল যতক্ষণ না পর্যন্ত হচ্ছে,
কেউ যদি তোমাদের বলে যে ফাইনাল কাট অফ এততে যাবে, তাহলে কিন্তু সে পুরোপুরিভাবে কিন্তু ফেক বলছে, নাহলে তার আইডিয়া নিয়ে একটা বলছে। তো তোমাদের যদি আমি বলি যে ফাইনাল তোমাদের কত নাম্বার বেশি থাকলে এর থেকে তোমাদের সিলেকশন একদম সেফ জোন তোমরা মানতে পারো। তো তোমরা ভালো করে জানো 2022-এ তোমাদের ফিজিক্যাল কাট অফ থেকে মেডিকেল তোমাদের ফাইনাল যে সিলেকশন হয়েছিল, ফাইনাল মেরিট, তো সেখানে পর্যন্ত কত নাম্বার বেড়েছে সেটা তোমরা দেখে নাও। তো সেই হিসাবে তোমাদের কিন্তু এখানে তোমাদের বাড়তে পারে। তো আগের বছরের থেকে কিন্তু কমই বাড়বে, আমি তোমাদের বারবার করে বলছি আগের বছরের থেকে বেশি বাড়বে না, কারণ আগের বছর কিন্তু কাট অফ কিন্তু তোমরা দেখেছো এখানে কিন্তু অনেকটা করে কম গিয়েছিলো, আর এই বছর কিন্তু কাট অফ কিন্তু অলরেডি অনেকটা করে বেশি গেছে। তো সেই কারণে কাট অফ কিন্তু ফাইনাল যে মেরিট অতটা আর কিন্তু হাই বাড়বে না, কিন্তু আগের বছর তোমরা সেইটা তোমরা টার্গেট রাখো, তার থেকে কিন্তু বেশি হবে না, তার থেকেই কম থাকবে। তো আগের বছরের মতন যদি তোমাদের নাম্বার যদি বেশি থাকে, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ফাইনাল কিন্তু মেরিট তোমাদের হয়ে যাবে। তো কিছু কিছু কাস্ট ছাড়া, যেমন এখানে ওবিসি কিন্তু অলরেডি 103-এ কিন্তু গিয়েছে, এটা কিন্তু আর এত কিন্তু যাবে না, এর থেকে কিন্তু কম থাকবে। আগের বছর যে বেড়েছিল তার থেকে কিন্তু অনেকটা কিন্তু কম থাকবে। যেমন এখানে ওবিসি দেখতে পাচ্ছ জেনারেল লিস্টিং 99-তে গিয়েছে। তো এখানে কিন্তু আগের বছর যদি তোমাদের 10 যদি বেড়ে থাকে, তো এই বছর তোমাদের 5 যদি বেশি থাকে, তাহলে কিন্তু তোমার এখানে সিলেকশন হয়ে যাবে। মানে আগের বছর যা বেড়েছিল তার হাফ যদি তোমার বেশি থাকে, আশা করি তোমাদের কিন্তু সিলেকশন কিন্তু পুরোপুরিভাবে হয়ে যাবে। তো আশা করি তোমাদের হারেক ডাউট আমি ক্লিয়ার করে দিলাম। আর তোমাদেরও বলছি দেখো, এই ফেক ক্যান্ডিডেটকে তোমরা দূর তোমরা করো, নাহলে যারা 2025-এর জন্য যারা প্রিপারেশন করছো তাদের ভাগ্যেও বহুত দুঃখ আছে। কেন বলছি দেখো, এখানে যদি না তোমরা 2024-এর জন্য তোমরা দূর যদি না করতে পারো, ওরা তো এবছরও প্রচুর পরিমাণে এসেছে, তাহলে 2025-এও কিন্তু প্রচুর পরিমাণ আরও বেশি পরিমাণ আসবে। তো সেই কারণে তোমাদের কিন্তু এই 2024-কে টার্গেট রেখে এদেরকে যদি হাঁটাতে পারো, তাহলে তোমাদের কিন্তু বেশি কিন্তু কাট অফ বাড়বে না। হাইলি যাদের হয়তো 5ও যাদের বেশি তাদের সিলেকশন হবে, কিংবা যাদের 7ও বেশি তাদের কিন্তু সিলেকশন হবে। আর এদের যদি না তাড়াতে পারো, তাহলে তো কিন্তু তোমাদের 10ও বেশি থাকলে সিলেকশন হবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। তোমরা ভালো করে জানো আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কিন্তু অলরেডি স্টুডেন্ট কিন্তু লেগে গেছে এদেরকে দূর করানোর জন্য। তো তোমাদেরও কিন্তু কাজে লেগে পড়তে হবে, হাতে সময় নেই, তার জন্য এদেরকে দূর করাও। আর 2025-এর জন্য তোমরা কিন্তু সেফভাবে তোমরা প্রিপারেশন তোমরা করতে হবে, এদের দূর যদি করাতে পারো। আর এদের যদি না তাড়াতে পারো, তাহলে 2024-এও কিন্তু কাট অফ হাই যাবে, এবং 2025-এ কিন্তু এই 2024-এর থেকে কিন্তু আরও কিন্তু কাট অফ কিন্তু ইনক্রিজ হবে, এটা আমি 100% তোমাদের লিখে দিলাম, ঠিক আছে? তো ওবিসির কাট অফ তোমরা 103-এ দেখছো, তো তখন হয়তো তোমরা 110 প্লাসে তোমরা ওবিসির কাট অফ দেখতে পাবে ত্রিপুরা ক্যান্ডিডেট, ঠিক আছে? যদি না তোমরা 2024-এ যদি না ইউপি বিহারি ফেক ক্যান্ডিডেটকে যদি না তোমরা তাড়াতে পারো, ঠিক আছে? তো আশা করি তোমাদের হারেক ডাউট আমি ক্লিয়ার করে দিলাম। তো চলো, যা কিছু আপডেট হিসেবে তোমাদের দিতে থাকবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে এবং চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। জয় হিন্দ।